রিলস ভিডিও কি রিপোস্ট করা যাবে অথবা রিলস ভিডিও রিপোস্ট করলে কোনো ধরনের প্রবলেম হবে? আপনারা অনেকেই আমার কাছ থেকে অসংখ্যবার জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম বাংলাদেশি ক্রিয়েটর অডিয়েন্স, আপনাদের সকলকে অনেক দিন পর আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাংলাদেশি ক্রিয়েটরের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিও আমাদের মধ্য থেকে একজন ইউজার আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ফেসবুক পেজে বা ফেসবুকে রিলস কি রিপোস্ট করা যাবে কিনা। সেটা আমাদের ফেসবুকে যে পোস্ট আছে বা ভিডিও আছে সেটা রিপোস্ট করা নিয়ে যে ভিডিও আছে সেই ভিডিওতে কমেন্ট করেছিল। সো ফেসবুক পেজে রিলসকে রিপোস্ট অনেকেই করতে চান, কেউ হচ্ছে সরাসরি রিপোস্ট করতে চান, আবার কেউ হচ্ছে নতুন করে আপলোড করেন। আসলে এটা করা উচিত কিনা অথবা করলে কোনো প্রবলেম হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিতে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড সহজ এবং সাবলীল ভাষায় সবকিছু শেয়ার করি। যারা এই ধরনের কন্টেন্টগুলো পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। সো কামিং আপ, তো এক নম্বরে যে প্রবলেমটা হয়, আপনি যদি কোনো রিলস রিপোস্ট করেন, আমি প্রবলেমগুলো প্রথমে আপনাদেরকে বলবো, এরপরে ফাইনালি গিয়ে বলবো আপনার করা উচিত কি উচিত না, ঠিক আছে, আর কখন আপনি আসলে করতে পারেন। সো এবার চলে আসি প্রথম প্রবলেমে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, সকল প্ল্যাটফর্মে কিন্তু অরিজিনাল কন্টেন্টকে বেশি প্রাধান্য দেয়। আপনি যখন কোনো কন্টেন্টকে রিপোস্ট করছেন অথবা পুনরাবৃত্তি করছেন, পুনরায় পোস্ট করছেন, তখন কিন্তু তাদের কাছে এটা কোনো কন্টেন্টের পুনরাবৃত্তি মনে হচ্ছে, ডুপ্লিকেট কন্টেন্ট মনে হচ্ছে, এবং একই জিনিস আপনি বারবার আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করছেন বলে মনে করে তারা, যার কারণে আপনার কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং অ্যালগোরিদম পুশ আপটাকে আসলে কমিয়ে দেয়। দুই নম্বরে যে প্রবলেম সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট কমিয়ে দিবে। কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম সকলেই এক, প্রায় কাছাকাছি, একটু স্ট্র্যাটেজিতে ভিন্ন আছে। তবে আপনি যখন কোনো রিলসে আসলে রিপোস্ট করছেন, রিলসটাকে রিপোস্ট করার চেষ্টা করছেন, তখন কিন্তু সেটার যে রিয়াকশন আছে, সেটার যে এঙ্গেজমেন্ট আছে, এগুলো কমিয়ে দেওয়া হবে। দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার খুব বেশি একটা পাচ্ছে না, কারণ অ্যালগোরিদম সেটাকে প্রাধান্য দিচ্ছে না, যার কারণে আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, ঠিক আছে। তিন নম্বরে রয়েছে অডিয়েন্স কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, আপনি যদি একই কন্টেন্ট বারবার বা একই রিলস বারবার রিপোস্ট করেন, তাহলে আপনার অডিয়েন্স বিরক্ত হয়ে আপনাকে আনফলো বা আনসাবস্ক্রাইব কিন্তু করতে পারে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এই ধরনের কার্যক্রম এড়িয়ে চলতে। চার নম্বরে যে প্রবলেম সেটা হচ্ছে মনিটাইজেশন এবং কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যুটা হচ্ছে আপনি যদি একই কন্টেন্ট বারবার আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে এটা রিপিটেটিভ কন্টেন্ট ভায়োলেশনের মধ্যে পড়তে পারে বা কপিরাইট ইস্যু ধরে নিতে পারে। অথবা মনিটাইজেশন যে প্রবলেমটা, সেটা আমি আপনাদেরকে বললাম এই জন্য যে আমরা যখন আসলে এই ধরনের রিপোস্টগুলো করি, তখন কিন্তু আমাদের যে কোনো প্ল্যাটফর্মে মনিটাইজেশন পেতে রিপিটেটিভ কন্টেন্ট ভায়োলেশন অথবা রিইউজড কন্টেন্ট ভায়োলেশনের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোতে আমাদেরকে পড়ে যেতে হতে পারে, ঠিক আছে। সো এই জন্য এটা না করাটাই উত্তম। এরপরে ফাইনালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন এবং ব্র্যান্ড মনিটাইজেশন। মানে আপনার ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, যেখানেই আপনি একটা রিলস আপলোড করছেন বা শর্টস ভিডিও আপলোড করছেন, সেটাকে যদি আপনি রিপোস্ট করেন, তখন ব্র্যান্ডের কাছে আপনার ভ্যালুটা কমে যায়। আপনি বারবার একই ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কারণ ব্র্যান্ড সবসময় চায় আপনার কাছ থেকে এক্সক্লুসিভ কন্টেন্ট। আর যখন তারা আপনার কাছ থেকে রিপিটেটিভ কার্যক্রম দেখতে পায়, তখন মনে করে আপনার কাছে নতুন কোনো কাজ নেই, আর যার কারণে আপনি বারবার একই জিনিস পোস্ট করছেন। সো এই জন্য এই কাজটা থেকে বিরত থাকাই ভালো। তো এখন কথা চলে আসে যে ভাইয়া, তাহলে কি আমরা একদমই করবো না? না করলেই একদম বেটার। তবে যদি আপনার কোনো কন্টেন্টকে পুনরায় আপনার অডিয়েন্সের চাহিদার কারণে নিয়ে আসতে হয় সামনে, যেটা আপনার রিলস হতে পারে, ঠিক আছে, সেই রিলসটাকে আপনি চাইলে পুনরায় রিশেয়ার দিতে পারেন, ঠিক আছে। প্রথমত আপনি পোস্ট করেছিলেন, সেটাকে আপনি ডিরেক্টলি পোস্ট না করে শেয়ার করতে পারেন। আবার শেয়ার করে সেখানে আপনি উপরে কোনো ট্যাক্স দিয়ে দিলেন বা ক্যাপশন দিয়ে দিলেন যে আপনারা এই জিনিসটা জানতে চাচ্ছিলেন, এই বিষয়টা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কি আপনার করা উচিত ফেসবুক রিলসকে রিপোস্ট করার ক্ষেত্রে, এবং কি ধরনের প্রবলেমগুলো আসলে আইডেন্টিফাই আমি করে আপনাদের সাথে দেখিয়েছি, যেগুলো হতে পারে বা ঘটতে পারে আপনার সাথে বা আপনার পেজের সাথে। যদি ভিডিওটি আপনাদের কাছে এটুকু হলেও ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে এরকম সহজ সাবলীল ভাষায় কন্টেন্ট ক্রিয়েশন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।